আমি হিন্দু থাকতে দেখেছি অসংখ্য লাশ আমি হাত দিয়া পোড়াইছি, অসংখ্য হিন্দুদের কাপড় চোপড় জিনিসপত্র গুলা এইগুলো আমরা চিতার মধ্যে পোড়াই দিয়েছি। আমার বাবা যখন মারা গিয়েছে আমার বাবার কাপড় চোপড়ও আমরা চিতার মধ্যে ফেলে দিয়েছি, বালিশ তুষক সব ফেলে দিয়েছি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, তুষক বালিশ ফালাইলাম, কম দামি স্যান্ডেল ফালাইলাম, জামা শাড়ি ফালাইলাম, কিন্তু আমার প্রশ্ন গোয়ানাথ বাবু যে দোকানে মারা গেল, গোয়ানাথ বাবুর দোকানের মধ্যে 10 লাখ টাকার নগদ ক্যাশ ছিল, গোয়ানাথ বাবুর চশমাটা পুরাইলো, নগদ ক্যাশ তো পুরাইলো না। কি আমার কথা বুঝতেছেন নাকি? আমার প্রশ্ন তাদের কাছে, উত্তম বাবুর মা যে মারা গেল, উত্তম বাবুর মায়ের শাড়িটাও হিন্দুরা পুরাইয়া দিল, উত্তম বাবুর মায়ের ব্লাউজটা পুরাইয়া দিল, কিন্তু উত্তম বাবুর মায়ের গলার মধ্যে যে 5 ভরি ওজনের স্বর্ণের একটা গলার হার ছিল, এই হারটা তো চিতার মধ্যে পুরাইলো না। কি কথা বুঝতেছেন নাকি আপনারা? বিমলের বাপ যে মরলো খাটটার ভিতরে, ওই খাটটার দাম ছিল 1.5 লক্ষ টাকা। বিমলের বাবার লুঙ্গিটা পুরাইলা, ওইটা কম দামি। বিমলের বাপ যে খাটটার মধ্যে মারা গেল, খাটটা তো পুরাইলা না, কেন পুরাইবা? ওইটা তো বেশি দামি। তার মানে বোঝা যায় তোমাদের ধর্মটা সময়ে সময়ে পাল্টায়, গিরগিটের মতো পাল্টায়। শুধু আমি ওয়াসিক বিল্লাহর একার দোষ, আমি সত্য প্রকাশ করলেই দোষ। সত্য প্রকাশ করলাম না, এই উত্তরগুলা দেওয়ার মতো হিন্দু এখনো ভারত বাংলায় জন্ম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার হযরত, আমার শায়খ মুর্শিদ আল্লামা আব্দুল হক সাহেব হুজুর, আলহামদুলিল্লাহ, উনি কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিয়েছে যে হিন্দুদের শেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি তো মুরব্বী মানুষ, বলছে অনেক হিন্দুরা বলবে এটা মিথ্যা কথা, এটা আমরা বিশ্বাস করি না। আমি বলবো আমি হিন্দুর বাচ্চা, স্পষ্ট বলছি এটা 100% সত্য। হ্যাঁ, এটা সত্য, সরাসরি আরবিতে বলে না, এটাকে ঘুরায়া ফেরায়া সংস্কৃত ভাষায় বলে। একটু বলে দেবো নাকি? প্রকাশ করে দেবো নাকি? শেষ মন্ত্রটা প্রকাশ করে দেবো নাকি? মুসলমান হিন্দু ব্রাহ্মণ ঠাকুর যারা আছে, এরা মানে সবসময় মনি ঋষিদের, সমস্ত মনি ঋষিরা এরা একত্রিত হইল বেদ লেখার সময়। আমাদের যেমন প্রধান ধর্মগ্রন্থ কোরআন, হিন্দুদের হলো বেদ। এই বেদ হলো 4 প্রকার: ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। এই প্রত্যেকটা বেদ দেখার পরে হিন্দু মনি ঋষিরা চিন্তা করলো এই বেদের তো একটা মূল মন্ত্র দরকার। যেমন ইসলামের একটা মূল কথা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা যারা হিন্দু, আমাদের হিন্দুদের তো একটা মূল মন্ত্র লেখা দরকার। এই মূল মন্ত্র ব্রাহ্মণ ঠাকুর লেখার জন্য মনি ঋষিরা হিমালয় পর্বতে গিয়া ধ্যানমগ্ন হইল, গবেষণা করতে লাগলো, বিভিন্ন নবী রাসূলদের কাছে ঘুরতে লাগলো। ঘুরতে 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 হিন্দুদের আসল মন্ত্রটা তারা পাইল। কিন্তু মজার ব্যাপার হইল এই আসল মন্ত্রটা এটা যদি সরাসরি বলে দেয়, একটা হিন্দু আর হিন্দু থাকে না, হিন্দু থাকে না। বলতে পারেন কেন? এটা শুনলেই বুঝবেন। ব্রাহ্মণ মনি ঋষি কি করলো? হিমালয় পর্বত থেকে নামলো, সবার চেয়ে বড় মনি, সবচেয়ে বড় যে ঋষি, ওই ঋষি ভাই করলো কি, উনি একটা উঁচা টিলার মধ্যে উঠলো। উঁচা টিলার মধ্যে উঠে সমস্ত হিন্দুদেরকে, বড় বড় পণ্ডিতদেরকে ডাক দিল গোপন বৈঠক। উনি চিৎকার করে গোপন বৈঠকে বলতেছে লা। কি বলতেছে? লা। এই কথা শুনে অন্য ঋষিরা বলে এই লা মানে, বলে লা মানে নাই, লা মানে নাই। অন্য ঋষিরা জিজ্ঞেস করে কি নাই? বলে ইলাহা। বলে অন্য কোন উপাসনাই। বলে কিসের উপাসনাই? বলে লা ইলাহা ইল্লা, লা ইলাহা পরম পদম, অর্থাৎ পরম পদের মতো অন্য কোন উপাসনাই। বলে তাইলে আছে কেনা? বলতেছে ইল্লা ইলাহা, আছে শুধু আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। হিন্দুদের মন্ত্রের মধ্যে স্পষ্ট বলা, ও নেত্রকোনার হিন্দু ভাইয়েরা 16টা বছর যাবৎ আমি ওয়াসিক বিল্লাহ কালেমার দাওয়াত দেই বলে নেত্রকোনার হিন্দু ভাইয়েরা আমার নামে কত নালিশ করলাম, পুলিশের কাছে কত কমপ্লেন করলাম, ভারতের কাছে কত বিচার দিলা। আমি বলি কমপ্লেন করার দিন শেষ, প্রশাসন ভাইয়েরা উপস্থিত থাকবে, আসেন আমরা লাইভে বসি। গোটা এলাকার নেত্রকোনার যত হিন্দু আছে ওদেরকে এক পাশে বসায় দেন। সবচেয়ে বড় প্রোগ্রাম হয় মইনপুর এলাকায়, মইনপুরের মাঠটা অনেক বড়। মইনপুর মাঠের মধ্যে গোটা নেত্রকোনার হিন্দুরা এক পাশে থাকবে। আমি হুজুরদের দোয়া নিয়া, আপনাদের দোয়া নিয়া একা বসবো ইনশাআল্লাহ, একা। আমি চ্যালেঞ্জ করলাম এই ময়দান থেকে, ওপেন চ্যালেঞ্জ, গোটা নেত্রকোনার যত হিন্দু আছে, ব্রাহ্মণ পণ্ডিত ইসকন যা আছে, সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম। প্রশান্ত বাবুরা জীবনভর শুধু আমার বিরুদ্ধে বললেন, যদি পারেন যুক্ত নেতা হন,
সব আপনার কর্মীদেরকে নিয়ে যত হিন্দু আছে এক পাশে আসেন, আমি একা বসবো ইনশাআল্লাহ একা। যদি হিন্দু ধর্মের সত্যতা প্রমাণ করতে পারেন, আমার কাছে শর্ত থাকবে দুইটা। এক নাম্বার শর্ত আমার ব্যাপারে, যদি আমি হিন্দু ধর্মের কাছে পরাজিত হই, আমি আমার মাথা কেটে দিয়ে যাব। কথা বুঝতেছেন আপনারা? দুই নাম্বার শর্ত, যদি এলাকার হিন্দুরা পরাজিত হয়, স্ট্যাম্পের মধ্যে লিখিত থাকবে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হইতে হবে। কে মুসলমান? আপনারা কি আমার সাথে একমত আছেন তো? ইনশাআল্লাহ। শর্টকাট, স্ট্রেট কাট আলাপ, ওপেন চ্যালেঞ্জ, একবারে খোলা চ্যালেঞ্জ করলাম। দুইটা শর্ত। এক নম্বর, যদি আমি ওয়াসিকুল্লাহ হিন্দু ধর্মের কাছে পরাজিত হই, আমার মাথা কেটে দিয়ে যাবো ইনশাআল্লাহ। দুই নম্বর, যদি তারা পরাজিত হয়, তাহলে স্ট্যাম্পে লিখিত দিয়া কালেমা পড়ে মুসলমান হইতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণ ঠাকুররা, মুনি ঋষিরা যখন বলল লা ইলাহা হরতি পাপম, পাপ মুক্ত করার মতো কেউ নাই। অন্য ঠাকুররা বলে দুর্গা দুর্গা সর্বনাশ, আছে কে? ওই ঠাকুর বলে ইল্ল ইলহা, আছে শুধু বলে আল্লাহ আছে। মানে তাহলে আমাদের ঠিকানা কি? আল্লাহ তো বুঝলাম, কোন তরিকায় চলতে হবে? বলতেছে জন্ম বৈকুণ্ঠং অপরিণতি তজপিনা মোহাম্মদম। পুরা মন্ত্র হলো এই লা ইলাহা হরতি পাপম ইল্ল ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠং অপরিণতি তজপিনা মোহাম্মদম। অর্থাৎ এর মানে হইল আল্লাহ ব্যতীত আর সত্য কোনো মালিক নাই। যদি কোনো হিন্দু ভাই মুক্তি পেতে চায়, আল্লাহকে মানতে হবে, নবীজিকে মানতে হবে। চিৎকার করে বলেন না মারহাবা, আল্লাহু আকবার। এটা হলো তাদের মূল মন্ত্র। এটা কিন্তু বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই মূল মন্ত্র। মুসলমান এটা মরার আগে কানাকানি বলে। এটা যদি পাঠ করার পরে কোন হিন্দু যদি না মরে, এই হিন্দুকে আর কোনোদিন গড়ে তোলে না। এটার অনেকে আমাকে চ্যালেঞ্জ করে, হুজুর এটার প্রমাণ কি? এটার প্রমাণ আপনাদেরকে দেই। আচ্ছা, আমাদের পাশে 10 নং রৌহা ইউনিয়ন, রৌহা এই ইউনিয়নের এখানে কেউ আছেন? অনেকে আছে। আচ্ছা, আপনাদের একটা গ্রাম আছে না শিমুলকান্দি চরপাড়া? আচ্ছা, মাশাআল্লাহ। শিমুলকান্দি চরপাড়া এলাকায় একটা লোক ভিক্ষা করত, সাধু নাম। মুরব্বীরা নাম শুনছেন? সাধু নামের একটা লোক ভিক্ষা করতো না? আচ্ছা, এই লোক তো হিন্দু ছিল, এই লোকের বউ ছিল, বাচ্চা ছিল, সব ছিল। কিন্তু শিমুলকান্দির মানুষ, আপনারা তো লোকটার চিনতে পারছেন, মুরব্বীরা তো চিনতে পারছেন। এই লোকটার কাহিনীটা তো জানেন না বাজান। এই লোকটা যখন অসুস্থ অবস্থা, মৃত্যু পথযাত্রী, তখন হিন্দু ব্রাহ্মণ ঠাকুররা গিয়া সাধুর কানে কানে পড়েছিল লা ইলাহা হরতি পাপম ইল্ল ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠং অপরিণতি তজপিনা মুহাম্মাদম। এই মন্ত্র ভরার ঘরে এই সাধু বেটা না মারা গিয়া সাধু তাজা হয়ে গেছিল। কি হয়েছিল? সাধু তাজা হয়ে গিয়েছিল। আর তাজা হওয়ার কারণে হিন্দুরা এই সাধুরে আর জীবনে গড়ে তুলছে না। সাধুর কাহিনী অনেকে জানেন না বাজার। এই সাধু মনে করতো মানুষের বাড়ি থেকে পান্তাভাত নিত, পান্তাভাত নিয়ে জঙ্গলের মধ্যে রাখতো, খাওয়ার সময় ডাকনা তুলতো, গরম ভাতের ধোঁয়া উঠতো। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ এই সাধু মূলত মুসলমান হয়ে গিয়েছিল, যে কারণে হিন্দুরা আর কোনোদিন তারে গড়ে তোলে নাই।